আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজকে নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে একটি প্যাসেজ তোমাদেরকে আমি পড়াবো, প্যাসেজটি বুঝিয়ে দিব। সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 1। তাহলে সবাই বই বের করো এবং পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। ইউনিট 4 লেসন 1, পেজ নাম্বার 42। সবাই 42 পেজ ওপেন করো। তা আমরা এখানে দেখছি দ্য ফেরি বোট নামে আমাদের একটা প্যাসেজ আছে। চলো আমরা সেটা পড়ি। Is there anybody here who have ever crossed a river by a country boat? এখানে কি এমন কেউ আছো যে দেশীয় নৌকা দিয়ে নদী পার করেছো বা নদী পার হয়েছো? I have teacher, said জামিল। জামিল বলল, আমি করেছি শিক্ষক। And I clearly remember, এবং আমার পরিষ্কারভাবে মনে আছে, what happened in that journey, সেই ভ্রমণে কি হয়েছিল। Would you please tell us what happened? The teacher asked. শিক্ষক জিজ্ঞাসা করলেন, তুমি কি দয়া করে আমাদেরকে বলবে কি হয়েছিল? ওকে টিচার, ঠিক আছে শিক্ষিকা। It happened, এটা হয়েছিল, when I was in class 6, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। On a weekly বাজার ডে, একটা সপ্তাহের বাজার দিনে, people were coming back, মানুষ ফিরে আসছিল, with their shopping bags, তাদের বাজারের থলে নিয়ে, and baskets, ঝুড়ি নিয়ে, in hands, হাতে করে, on shoulders, কাঁধে করে, and heads, এবং মাথায় করে। They had to cross the river, তাদেরকে নদী পার হতে হবে। It was not a big river, এটা বড় নদী ছিল না। There was a ferry boat plying on the river, নদীর মধ্যে একটি পারাপারের নৌকা চলাচল করত। The boat could cross it in 8 to 10 minutes, এই নৌকাটা নদীটা পার করতো 8 থেকে 10 মিনিটের মধ্যে। It was just after sunset, এটা ছিল সূর্যোদয়ের পরের সময়। The weather was getting bad, আবহাওয়া খারাপতর হতে লাগলো। The wind, বায়ু, started blowing, প্রবাহিত হওয়া শুরু করলো, from the northwest, উত্তর পশ্চিম দিক থেকে। Black clouds, কালো মেঘ, were moving fast in the sky, আকাশে চলাচল করছিল বা আকাশে মুভিং, নড়াচড়া করছিল, এদিক থেকে ওদিকে খুব দ্রুত কালো মেঘ জমছিল। এবার 43, পেজ নাম্বার 43 বের করো। Everybody was trying, সবাই চেষ্টা করছে, to get into the boat, নৌকাতে ওঠার জন্য। No more, no more, please wait, আর নয়, দয়া করে অপেক্ষা করুন। Shouted the boatman, মাঝি চিৎকার করতে লাগলো। But nobody listened to him, কিন্তু কেউ তার কথা শুনল না। What happened then? জামিল asked রুমি, তুমি জিজ্ঞাসা করলো এরপরে কি হয়েছিল জামিল। With too many people on board, অনেক মানুষ চড়ার কারণে, the boat sank, মানে ডুবে যাওয়া, নৌকাটি ডুবে গিয়েছিল, in the middle of the river, নদীর মাঝখানে। replied জামিল উত্তর দিল। Oh no, what happened then? তারপরে কি হয়েছিল? asked the teacher, শিক্ষিকা বলল। Thank God, ধন্যবাদ স্রষ্টাকে। There were no casualties, সেখানে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। All the passengers, সকল যাত্রীরা swam, সাঁতার কেটে, to the other side, অন্য পাশে উঠে এসেছিল।
বাট সাম অফ দেম, কিন্তু তাদের কেউ কেউ লস্ট দ্য স্টাফ, তাদের জিনিসপত্র হারিয়ে ফেলেছিল, দে ওয়ার ক্যারিং, যেগুলো তারা বহন করে নিয়ে যাচ্ছিল, সাচ অ্যাজ, যেমন মনে করো অয়েল, তেল, সল্ট, লবণ অ্যান্ড মিল্ক, দুধ। সেন্ট জামিল, জামিল বলল, ওয়াই আর ইউ অন দ্য বোট, আস্ক দ্য টিচার, শিক্ষিকা জিজ্ঞাসা করলেন তুমি কি নৌকায় ছিলে? নো টিচার, না শিক্ষিকা। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, নৌকাটার মধ্যে অতিরিক্ত ভিড় দেখে আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, আমি পরের বারের যাত্রার জন্য অপেক্ষা করেছি। রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল, ইউ ডিড দ্য রাইট থিং জামিল, জামিল তুমি সঠিক কাজটি করেছো। তো খুবই সহজ একটি প্যাসেজ, এখান থেকে ওয়ার্ড মিনিং বেশি নাই। তারপর আমি কয়েকটা লিখেছি, তোমরা দেখো। ক্রস, পার হয়েছিল, ফ্লাইং চলা, ওয়াইন্ড বায়ু বা বাতাস, ব্লোয়িং প্রবাহিত হওয়া, শাউটের চিৎকার করেছিল, কজালিটিস হতাহত বা আহত, ওভার ক্রাউডেড অতিরিক্ত ভিড়। এখানে আমাদের কিছু মাল্টিপল চয়েস আছে, সঠিক উত্তর দেখো। এক নম্বরটা, এ ফেরি বোট ওয়াজ ফ্লাইং অন দ্য রিভার, হেয়ার ফ্লাইং মিনস, চলা বলতে কি বোঝায়? এটা প্রথমটা হবে ফ্লাইং উইথ আদার বোটস, অন্যান্য নৌকার সাথে, প্লেইং উইথ আদার বোটস প্রথমটা দেওয়া আছে, সিঙ্কিং ইন দ্য রিভার, ট্রাভেলিং অ্যালং এ রোড, ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স। এখানে 3 নম্বরটা হবে অ্যান্সার, ট্রাভেলিং অ্যালং এ রোড, যে একটা রাস্তা ধরে ভ্রমণ করা বা চলো। ওয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, কেন সবাই নৌকা চড়ার চেষ্টা করছিল? বিকজ, কারণ। কেন? কারণ হচ্ছে, এটার অ্যান্সারটা দেখো, প্রথমটা বলছে ইট ওয়াজ এ উইকলি বাজার ডে, এটা সপ্তাহে বাজার দিন না, এটা হবে না। আফটার সানসেট, সূর্য ডোবার পর, নো ফেরি উড ফ্লাই অন দ্য রিভার, কোনো নৌকায় আর চলাচল করবে না, এটাও না। এভরিবডি হ্যাভ শপিং ব্যাগস উইথ দেম, সবার সাথে বাজার ব্যাগ ছিল না, এটাও হবে না। তাহলে 4 নম্বরটা অ্যান্সার হবে, ইট ওয়াজ গোয়িং টু বি এ ডার্ক, এটা অন্ধকার হয়ে আসছিল, অ্যান্ড স্ট্রমি ইভিনিং, এবং ঝড়ো সন্ধ্যা ছিল। দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট, মাঝি লোকজনকে অনুরোধ করছিল অপেক্ষা করার জন্য। বিকজ, কারণ। প্রথমটা বলছি ইস বোট ওয়াজ ভেরি স্মল, তার নৌকা অনেক ছোট ছিল, না, এটা হবে না। দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নৌকা অনেক মানুষ হয়ে গেছে, এটা হবে। বাকি দুটো হবে না, অ্যান্সার হবে বি। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর, পেজ নাম্বার 44, উইথ টু মেনি পিপল অন বোর্ড, দ্য বোট স্যাঙ্ক, হেয়ার দ্য ফেস অন বোর্ড, বোট মানে কি? চড়া। মিনস, এটার অর্থ কি? এটার অর্থ নৌকায় আর কি চড়া। প্রথমটা অন দ্য বোট। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্য স্টেটমেন্ট টেল আস দ্যাট, এই উক্তিটি আমাদেরকে বলে যে, প্রথমটা নোবডি ডাইড, কেউই মারা যায়। দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড, নৌকাটা অনেক ভিড় ছিল। হেয়ার ওভার ক্রাউডেড, অতিরিক্ত ভিড় বলতে কি বুঝো? প্রথমটা বলেছে পিপল আর কোয়ারেলিং অন দ্য বোট, মানুষ নৌকা ঝগড়া করছিল, এটা না। দ্য বোট ওয়াজ আনএবল, নৌকাটা ব্যর্থ ছিল, টু ক্যারি এনি মোর পিপল, আর কোনো মানুষকে বহন করতে, এটা অ্যান্সার হবে এটা। তাহলে আশা করি এই প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। এই প্যাসেজটা বাসায় আবার পড়বে, এটার ওয়ার্ড মিনিংগুলো লিখবে, নৈবিত্তিকগুলো লিখবে, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ফোন করবে, আমার ফোন নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।